যারা বেশি বেশি তওবা করে, বেশি বেশি ইস্তেগফার যারা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। যারা তওবা করে, ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কারে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন দিকিন মাখরাজা। কোন ব্যক্তি যদি ইস্তিগফারের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। তাহলে 1 নাম্বার, যারা বেশি বেশি তওবা করবে, ইস্তিগফার পড়বে, আল্লাহ পাক দুনিয়ার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। 2 নাম্বার, ওমিন কুল্লি হামবিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি থেকে হেফাজত করবেন। আজকে দেখা যায় টেনশনের কারণে মানুষেরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। টেনশন পেরেশানির কারণে মানুষেরা গলার মধ্যে দড়ি দিয়ে মারা যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সন্তানের নিপীড়নের কারণে একটা বৃদ্ধ বাবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। কেমন দুঃখ, কেমন কষ্ট অন্তরের ভিতরে থাকার পরে নিজের জীবন নিজে দেয়া দেয়। একজন র্যাব সদস্য তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে জীবনটাকে শেষ করে দিল। কিসের কারণে? তার যে ডিপ্রেশন, তার যে টেনশন, এই টেনশনের কারণে সে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েছে। অনেকে বিষ পান করে নিজের জীবনকে ধ্বংস করে দেয়। অনেকেই নিজের গলার মধ্যে ছুরি দিয়া নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সব কিছু টেনশনের কারণে। বেশি বেশি আমরা ইস্তেগফার পড়ব। ওমিন কুল্লি হাম্মিন মাখরাজা, যারা ইস্তেগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের টেনশন গুলো দূর করে দেন। 3 নম্বর পুরস্কার, যারা ইস্তেগফার পড়বে, 3 নম্বর পুরস্কার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন সে জীবনে কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দান করেন, আর যাকে ইচ্ছা হত দরিদ্র বানান ক্ষমতা কার। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহ থেকে আমরা তওবা যদি করি, আল্লাহ পাক আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক রিজিকের কারণে মানুষদেরকে মারেন না, কারণ রব সৃষ্টি করেছেন যার যতটুকু রিজিকের প্রয়োজন রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। একটা পাখি যখন ঘর থেকে বের হয়, ওই পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো কর্মস্থল নাই, কিন্তু সকাল বেলায় যখন ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিটার পেট ভর্তি করে আপন নিরে পৌঁছায়া দেন। সুতরাং একটা পাখিকে যদি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সেরা জীব, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সুতরাং যারা তওবা করবে, ইস্তিগফার পড়বে, 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কোনো সময় কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার
আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাকে 4 নাম্বার যে পুরস্কারটা দান করবেন, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করার দ্বারা মানুষের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এজন্য নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার অবস্থাটা এমন হয় আমল নামা থেকে গুনাহগুলো আল্লাহ মুছে দেন যেন সে জীবনে কোনো সময় গুনাহ করে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব গজব থেকে হেফাজত করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহর নবী রহমতের নবী বলেন যারা তওবার আমল করবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ পাক তাকে 5 নম্বর পুরস্কার দান করবেন। নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। সুতরাং আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমরা যদি আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো থেকে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুনাহ থেকে ক্ষমা চাই, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের অগ্নিশিখা থেকে আমাদেরকে হেফাজত করবেন। 4 নাম্বার 5 নাম্বার আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামা থেকে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করব। তওবা করা যদিও ছোট্ট একটা আমল, কিন্তু পুরস্কার 5টা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এইজন্য রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে তওবা করে ইস্তিগফার পড়ো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার কোন ব্যক্তি যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আমাদের ফসলাদিগুলো সজীব করে দেন। 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টির জন্য মানুষেরা হাহাকার, আল্লাহর কাছে তওবা করে মাঠে ময়দানে নেমে যায়, ইস্তিসকার সালাত আদায় করে। বৃষ্টি নাই, জমিনটা চৌচির হয়ে গেল। সুতরাং বৃষ্টি যদি আমরা পেতে চাই তওবা করব, তওবার মাধ্যমে আল্লাহ পাক বৃষ্টি দান করেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যারা তওবা করবে 3 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দেন। আল্লাহ পাক কোটি টাকার মালিক বানায়া দেন। দুনিয়ার সমস্ত অভাব অনটন দূর করে দেন। আল্লাহ পাক ঋণ থেকে হেফাজত করেন। দুনিয়ার কষ্টগুলো রব্বুল আলামিন দূর করে দেন। তওবার দ্বারা 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবানিন, যাদের সন্তান হয় না, সন্তানের কারণে তাদের কলিজার ভিতরে বড় কষ্ট হয়, কারণ জীবনে বাবা ডাক শুনতে পারে নাই, মা ডাক শুনতে পারে নাই। যে সমস্ত
বাবা ডাক শুনতে পারে না, আম্মা জানেরা সন্তানের মুখে মা ডাক শুনতে পারে না, তাদের কলিজার ভিতরে কি যন্ত্রণা তারা ছাড়া কেউ জানে না, কেউ বুঝে না। এজন্য কোনো ব্যক্তি যদি সন্তান সন্ততি পেতে চায় তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়বে। ইস্তেগফারে আমল করলে আল্লাহ পাক দুনিয়ার চাকচিক্য সন্তান সন্ততির ব্যবস্থা করে দেন। 5 নম্বরের পুরস্কার হলো যারা ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, তাদেরকে নহরের মালিক বানায়া দিবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। তওবা করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে আমাদের কলেজা ঠান্ডা করে দেন। বনে ইসরায়েলে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই। হযরত মূসা পয়গম্বরের কাছে আসলেন, এসে বললেন ও পয়গম্বর বৃষ্টির জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টির জন্য জমিনগুলো চৌচির হয়ে গেছে, ফেটে গেছে, জমিনের ভিতরে ফসল হয় না। মূসা পয়গম্বর মানুষদেরকে বললেন সবাই মাঠে চলে আসো, ইস্তিসকার সালাত আমরা আদায় করব। ইস্তিসকার সালাত আদায় করে যখন দোয়া শুরু করলেন, গায়বী থেকে আওয়াজ, এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে গুনাহগার, যার প্রতি আমি আল্লাহ বড় ক্ষুব্ধ, আমি আল্লাহ অসন্তুষ্ট, আমি আল্লাহ নারাজ। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। একজন ব্যক্তির কারণে জমিনবাসীরা বৃষ্টি পাবে না, সুতরাং ওই ব্যক্তিটাকে ওই মজলিস থেকে, তওবার মজলিস থেকে উঠে দাও। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে অপরাধী পাপিষ্ঠ, এই মজলিসের ভিতরে কে আছো যার কারণে রব্বুল আলামিন আমাদের সবার জন্য বৃষ্টির দরওয়াজা বন্ধ করে দিয়েছেন? মজলিস থেকে উঠে যাও, নতবা আল্লাহর কাছ থেকে নাম জিজ্ঞেস করে এরপরে মজলিস থেকে তাড়াইয়া দেব। এবার ওই ব্যক্তি চিন্তা করে, হ্যাঁ এখন তো আমি ধরা খেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করে ফেললেন। আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমি জানি এই মজলিসের ভিতরে আমি অপরাধের সাথে জড়িত, আমার কারণে বৃষ্টি থেকে তারা বঞ্চিত। ওগো আল্লাহ, এখন যদি বেশি কান্নাকাটি করি তাহলে লোকেরা বুঝে ফেলবে যে আমি অপরাধী। আমি কান্নাও করব না, চেহারা বিকৃতও করব না, তবে শুধু অন্তর থেকে আমি তওবা করে নিলাম, আর জিন্দেগিতে কোনো সময় অপরাধের সাথে জড়িত হব না। আল্লাহ আমাকে মাফ করে দাও। যখন ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে তার অন্তরের ফরিয়াদগুলো পৌঁছে দিল, অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, রব্বুল আলামিন অবশ্যই মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দিলের কামনাকে কবুল করে নিলেন, তার তওবাকে কবুল করে নিলেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল। মূসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না অপরাধী যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বে, এখনো পর্যন্ত কেউ মাঠ থেকে সরে নাই, এরপর আপনি বৃষ্টি দান করলেন, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে অপরাধীর কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই অপরাধীর কারণে আমি আল্লাহ আজকে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ ওই অপরাধী আজকে এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, এই তওবার কারণে আমি রব তার প্রতি খুশি হইয়া বৃষ্টির ব্যবস্থা আমি করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব, ইস্তিগফার করব। তওবা ইস্তিগফারের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যান।